নমস্কার বন্ধুরা, আমি সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপিটা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এই তো আমি বড় বড় করলা নিয়েছি, আর কিভাবে করলাটা ভাজি করছি, আর খেতে খুবই অসাধারণ লাগে। শুধু গরম ভাতের সাথে এই করলা ভাজি দিলে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তো করলাগুলো আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর লবণ হলুদ আমি মাখিয়ে নেব। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে আমি এই লবণ আর হলুদ করলাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি করলা ভাজি করা যায়, আর যে লম্বা লম্বা মোটা মোটা যে করলা, সেগুলো শুধু এইভাবে ভাজি করলে খেতে ভালো লাগে। তো গরম ভাতের সাথে শুধু এইভাবে করলা ভাজি, আর যদি শুকনো মরিচ আর একটু সামান্য সর্ষের তেল থাকে তো যা জমে যাবে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো সর্ষের তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তো আমার কাছে সর্ষের তেল ছিল না, সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে উল্টে উল্টে এভাবে করলাগুলো ভেজে নিতে হবে, মাছ ভাজি করার মতো। তো একবারে বেশি করলা দেওয়া যাবে না, তো অল্প করে আমি এইভাবে করলাগুলো ভেজে নিই। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো যারা এতক্ষণ আমার আজকের এই রেসিপির সাথে আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো এভাবে উল্টে পাল্টে নিয়ে একটু সময় নিয়ে করলাগুলো ভেজে নিতে হবে। আর একটু চুলার হিটটা লো হিটে দিয়ে করলাগুলো ভাজলে নরমও হবে এবং খেতে অনেকটা ভালো লাগবে, মুচমুচে ভাব অত থাকবে না। আর এর যে পুষ্টিগুণ আছে সেটাও বজায় থাকবে। তো আমার প্রথম সারির করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো বাকি যে করলাগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই করলা এইভাবে ভাজি করলে যে এত পরিমাণে ভালো লাগে, তো একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো এইভাবে ভাজি করে খেলে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আর এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে আমি করলাগুলো ভাজি করছি। আর এই মাছ ভাজি করার মতো একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে করলাগুলো ভাজি করতে হয়। আর যারা করলা খেতে পছন্দ করে না, এইভাবে যদি ভাজি করে দেন তো তারা সহজেই খাবে, আর খেতেও ভালো লাগে, আর তেতো ভাবটা অতটা থাকে না। আর যারা বড়রা আছেন, শুধু একবার এইভাবে করলাগুলো ভাজি করে নেবেন, দেখেন কত সুন্দর লাগে করলা ভাজি। শুধু এই করলা ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার সমস্ত করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সব আমি তুলে নিচ্ছি। তো আমার আজকের এই করলা ভাজিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এই তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই করলার সাথে এই তো আমি 3টা শুকনো মরিচও ভেজে নিয়েছি, আর সর্ষের তেল দিলাম। তো এই দিয়ে যদি ভাত মাখিয়ে খেতে পারেন তো খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।